অটোক্যাড শিখুন খুব সহজেই, বিশেষ করে যারা অটোক্যাড শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। আজকে আমরা 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান কাজগুলো করব। এল লেখে ইন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার, আশা করি দিতে পারবেন। এখান থেকে আমরা 45 ফিট নেব। কত ফিট? 45 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 50 ফিট নেব। পারবো না? একটু কথা বলেন, অসুবিধা নেই। পারবেন তো? অফসেট এদিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি করে পার্টিশন ওয়ালটা নিয়ে নেবেন। প্রথম বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। আবার অফসেট 5 ইঞ্চি, পরের বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। এক সিরিয়ালে কাজগুলো করবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। একইভাবে পরেরটা কত ফিট? অ্যাটাচ বাথরুম 4 ফিট। এখান থেকে 4 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। খুব কি কঠিন মনে হয়েছে? এই অবজেক্টটা আমরা কি করে দেব? ট্রিম করে দেব। একইভাবে এই সাইডটা আমরা কমপ্লিট করব। এদিকে 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। ড্রয়িং ডিজাইনিং এর জন্য কত ফিট? 11 ফিট। কত ফিট? 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। এখান থেকে আমরা 7 ফিট 2 নেব কিচেনের জন্য, স্টেয়ারের জন্য, কমন টয়লেটের জন্য। এপাশে কি আর রাখার প্রয়োজন আছে? অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এই অফসেটের কাজটাই বেশি। অফসেট তো পারেন না? ওকে, এখন এই ড্রয়িংটা যদি মুভ করতে চাই, এম লেখে এন্টার। মুভের শর্টকাট কি? এম লেখে এন্টার। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। অফসেট কত ফিট? 6 ফিট। এখান থেকে 6 ফিট। জাস্ট লাইন দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। অফসেট 5 ইঞ্চি। তারপরে এটা এখান থেকে আমরা কি নিব? অফসেট 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা অপোজিট অংশ ট্রিম করে দেব। কাজগুলো করবেন একটু গোছানো, গোছালে করলে অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে। বেশি সময় লাগছে? বেশি সময় লাগে নাই। এখন লাইন এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট এখান থেকে কিচেনের জন্য নিব 7 ফিট। কত ফিট? অফসেট 5 ইঞ্চি। স্টেয়ারের জন্য এখান থেকে টোটালি নেব হলো 15 ফিট। ও লেখে এন্টার, 15 ফিট লেখে এন্টার। জাস্ট অফসেট 5 ইঞ্চি। বাইরেটুকু কি রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এটা ক্লিক করবেন। এইটুকু আসতেই অনেকেই 1-2 দিন সময় নেয়, এত তো সময় দেওয়া যাবে না। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটে ফ্লোর প্ল্যান শেপটা দাঁড় করাবেন। অফসেট এখান থেকে আমরা 3 ফিট 6 ইঞ্চি নেব। তারপর হ্যাঁ, স্টেয়ারটা করতে হবে 3 ফিট 6, এখান থেকে 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করে মাল্টিপুলে ক্লিক করবেন। নিচে মাল্টিপুল আছে, অটোমেটিকভাবে আসবে। যে সময় এই যে ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। এই যে মাল্টিপুলে ক্লিক, নিচেই জাস্ট ক্লিক করবেন। এভাবে ক্লিক করতে পারবেন। মাঝখানে আমরা একটা লাইন নেব, রেলিং স্পেসটা দিতে হবে। এখন যদি বলি যে আপনাকে কলামগুলো প্লেস করতে হবে, কলামগুলো প্লেস করতে পারবেন। এখান থেকে দেখেন, জাস্ট আমরা কলামের জন্য রেড কালার নেব। আর ইসি লেখে এন্টার। এদিকে কত? 10, আর একদিকে 10। এই কলাম সাইজটা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার। এই পয়েন্টে অবশ্যই ধরবেন, দেখবেন যে এই পয়েন্টে ধরবেন। এই পয়েন্টে ক্লিক করে, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, আবার এই পয়েন্টে ক্লিক। এখন যদি এই কলামগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, তিনটে একসাথে সিলেক্ট করছি। এই যে কপি করে দিলাম। পারবো না? তারপরে এটার কি করবেন? এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন। অবজেক্ট ট্রিম করার জন্য টিআর লেখে এন্টার। একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে দিব। একইভাবে কলামগুলো এই অবজেক্টে ট্রিম করে দিব। এখন যে পর্যন্ত কাজগুলো দেখালাম, এই পর্যন্ত কাজগুলো আগে কমপ্লিট করে আমাকে দেখা।